আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইংলিশ ফার্স্ট পেপার টপিক আনসারিং কোশ্চেন। আনসারিং কোশ্চেন সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা আছেই। দেখো, আমরা একটু আলোচনা করতে দেখো আনসারিং কোশ্চেন জানার আগে আমাদের ডাব্লিউএস কোশ্চেনগুলো জানানো দরকার এবং ভার্বাল কোশ্চেনগুলো জানা দরকার। ডাব্লিউএস কোশ্চেন কাকে বলে? যে কোশ্চেনগুলো শুরুতে কি থাকবে, ডাব্লু এবং এস দ্বারা শুরু হবে, তাদেরকে বলা হবে ডাব্লিউএস কোশ্চেন। দেখো, এখানে ডাব্লিউএস কোশ্চেনগুলো হলো হু, হোয়াট, হুইচ, হুম, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ ইত্যাদি। দেখো, প্রত্যেকটির শুরুতেই ডাব্লু অথবা এইস আছে। ইত্যাদি দ্বারা কোশ্চেন শুরু হলে সেটাকে বলা হবে তোমার ডাব্লিউএস কোশ্চেন। এবং দ্বিতীয়ত দেখো ভার্বাল কোশ্চেনগুলো কাকে বলে? যেসব কোশ্চেনগুলো ভার্ব দ্বারা শুরু হয়। এখানে দেখো অ্যাম, ইজ, আর, ওয়াস, ওয়ার, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, ডু, ডিড, ডাস ইত্যাদিকে বলা হয় ভার্বাল কোশ্চেন। ইত্যাদি দ্বারা কোশ্চেন শুরু হলে সেটাকে বলা হবে ভার্বাল কোশ্চেন। আমাদের ডাব্লিউএস কোশ্চেন এবং ভার্বাল কোশ্চেন ফ্যাক্টটা হলো আমাদের ডাব্লিউএস কোশ্চেনের উত্তর কয় ভাবে করতে পারবো। আমরা ডাব্লিউএস কোশ্চেনের উত্তরগুলো আমরা দুই নিয়মে করব। এটা হলো অক্সিলারি ভার্ভের নিয়মে, আর একটা হলো ডু ডিড ডাসের নিয়মে। যদি কোনো কোশ্চেনের ভিতর অক্সিলারি ভার্ভ থাকে, তার মানে বুঝতে হবে ওটা অক্সিলারি ভার্ভের কোশ্চেন। আর কোনো কোশ্চেনের ভিতরে যদি তোমার দেখো যে ডু ডিড ডাস দ্বারা আছে, কোনো অক্সিলারি ভার্ভ নাই, সেটা হলো তোমার ডু ডিড ভার্ভের নিয়ম। তাহলে অক্সিলারি ভার্ভের ক্ষেত্রে কোশ্চেনটা আমরা কেমনে সাজাবো? দেখো, অক্সিলারি ভার্ভের ক্ষেত্রে তোমরা কোশ্চেনটা চিন্তা করবা। প্রথমে সাবজেক্ট, যে কোশ্চেনটা দেওয়া থাকবে ওই কোশ্চেনের সাবজেক্ট, সেম ওই কোশ্চেনেরই আবার অক্সিলারি ভার্ব, অর্থাৎ ভার্বটা লক্ষ্য রাখতে হবে টেন্স, পারসন এবং জেন্ডার বা নাম্বার অনুযায়ী ভার্বটা নিবা এবং ওই কোশ্চেনের বাকি অংশ। তুমি যদি চিন্তা করো, এখানে দেখো এখানে দেওয়া আছে হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ। তাহলে এখানে সাবজেক্ট দেখো দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ, এটা সাবজেক্ট, এটা নিলাম দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ। অক্সিলারি ভার্ব কী ছিল? ইজ নিলাম। এবং কোশ্চেনের বাকি অংশ কী ছিল? কোশ্চেনের বাকি অংশ যেহেতু নাই এখানে, আর ওটা আমরা নিলাম না। এটা গেল তোমার অক্সিলারি ভার্বের নিয়মে। কিন্তু তুমি যদি ডু ডিড ডাসের ক্ষেত্রে চিন্তা করো, ডু ডিড ডাসের ক্ষেত্রে কী হবে? দেখো, কোনো কোশ্চেনে যদি ডু ডিড ডাস থাকে তাহলে বুঝতে হবে ওটা ডু ডিড ডাসের নিয়ম। এক্ষেত্রে আমরা আনসারগুলো কেমনি করব? সেম, ডু ডিড ডাস দ্বারা আসলেও প্রথমে নিবা ওই কোশ্চেনের সাবজেক্ট। ডু যদি থাকে তাহলে মেন ভার্বে যাবা, সাবজেক্টের পর মেন ভার্বে যাবা। ডু থাকলে তখন মেন ভার্বটা যেটা থাকবে সেটাই দিবা, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে। যদি ডাস থাকে তাহলে মেন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করবা। এবং যদি ডিড দেওয়া থাকে তাহলে মেন ভার্বের পাস্ট ফর্ম হবে। তারপর কোশ্চেনের বাকি অংশ সেম নিয়মের। এখানে লক্ষ্য করো যে দেওয়া আছে হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, কী আছে? ডিড। তাহলে আমাদের জানি প্রথমে সাবজেক্ট আছে বাংলাদেশ, তারপর অক্সিলারি ভার্ব যেহেতু নাই সেহেতু আমরা মেন ভার্বকে ফলো করবো। মেন ভার্বটা আছে কি? বেকাম। যেহেতু ডিড দ্বারা শুরু হয়েছে, মেন ভার্বটা কী হয়ে যাবে? ফার্স্টে হয়ে যাবে। তাহলে বাংলাদেশ বিক্যাম, তখন কামটা কেম হয়ে গেল। বিক্যাম, বাকি অংশ কী ছিল? ইন্ডিপেন্ডেন্স। তাহলে পাইলাম বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স। এই পর্যন্ত। তার মানে প্রথম স্টেপে আমরা জানলাম যে প্রথমে হবে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব নিব একই কোশ্চেনের এবং একই কোশ্চেনের বাকি অংশ। ডু ডিড ডাস থাকলে ডু ডিড ডাসের নিয়ম এখানে দেওয়াই আছে, দেখে নিবা, সেম নিয়ম। প্রথম স্টেপে এটা লক্ষ্য করবা। দ্বিতীয় স্টেপে লক্ষ্য করবা যে কোশ্চেনটা কী দ্বারা শুরু হয়েছে। যদি কোশ্চেনটা কখনো হোয়েন দ্বারা শুরু হয় তাহলে কোশ্চেনের যে বাকি অংশ লিখছিল না, তারপর দিবা অ্যাট। যদি হাউ দ্বারা শুরু হয় তারপর দিবা বাই। আর যদি হোয়াই দ্বারা শুরু হয় কোশ্চেনের বাকি অংশের পর দিবা বিকজ। এবং তৃতীয় স্টেপে কী করবা? কোশ্চেন তোমার প্যাসেজ থেকে যে আনসার হবে, প্যাসেজ থেকে খুঁজে আনসারটা বের করে লিখবা। এখানে তুমি দেখো যে প্রথম কোশ্চেন দেখো হোয়াট দ্বারা শুরু হয়েছে, কোশ্চেনের বাকি অংশের পর আমরা কোনো কিছু লিখিনি। এখানে লক্ষ্য করো, দ্বিতীয় বি নাম্বারে লক্ষ্য করো যে হোয়েন দ্বারা শুরু হয়েছে কোশ্চেনটা। তার মানে কোশ্চেনের বাকি অংশ কী ছিল? বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স। এই পর্যন্ত শেষ করলাম কোশ্চেন থেকে। যেহেতু শেষ করার পর আমাদের দেখতে হবে কোশ্চেনটা কী দ্বারা শুরু হয়েছে। এখানে দেখলাম হোয়েন দ্বারা শুরু হয়েছে। আমরা জানি হোয়েন দ্বারা শুরু হলে কী হয়? কোশ্চেনের বাকি অংশের পর অ্যাড বসে, এই জন্য ইন্ডিপেন্ডেন্সের পর কী বসেছে? অ্যাড। তারপর প্যাসেজ থেকে খুঁজে বের করলাম কত সালে স্বাধীনতা হয়েছে? 1971 সালে। তখন আমরা প্যাসেজ থেকে ওটা খুঁজে বের করে প্যাসেজ থেকে উত্তরটা লিখব। এটাই হলো মূলত তোমাদের বেসিক্যালি সাজানোর নিয়ম। এবং কখনো যদি দেখো সাবজেক্ট হিসাবে তোমার ইউ থাকে, তখন সাবজেক্ট হিসাবে তোমরা আই নিবা, এবং কোশ্চেনে যদি ইউথ থাকে সাবজেক্ট হিসাবে মাই নিবা। একটা আমরা কোশ্চেন ফলো করি। দেখো,
কনফিডেন্স প্রাইভেট সেন্টারে ক্লাস টেস্টের একটা কোশ্চেন। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজ থেকে আমরা আগে কোশ্চেনগুলো সাজাই। দেখো প্রথম কোশ্চেন দেখো, হোয়াই আর অ্যাডোলেসেন্ট গার্লস আর ওরোস্ট সাফার, এরকম করে দেওয়া আছে। আমরা যে কোশ্চেনটা সাজাই তাহলে কী হবে, প্রথমে সাবজেক্ট নাও অ্যাডোলেসেন্ট গার্লস, সাবজেক্ট হলো অ্যাডোলেসেন্ট গার্লস, অক্সিলিয়ারি ভাব হিসাবে যেহেতু প্লুরাল আছে সেহেতু হবে আর, তাহলে এটা নিলা অ্যাডোলেসেন্ট গার্লস আর, বাকি অংশ দ্য ওরোস সাফার, তাহলে পুরোটা সাজাইলা কি অ্যাডোলেসেন্ট গার্লস আর দ্য ওরোস সাফার্স। দেখো তারপর লক্ষ্য রাখতে হবে কোশ্চেনটা কী দ্বারা শুরু হয়েছে, কী দ্বারা শুরু হয়েছে হোয়াই থাকলে আমরা জানি কী হয় বিকজ, তখন ছাপারের পর কী দিবা বিকজ দেওয়ার পর প্যাসেজে আসবা, প্যাসেজে আসার পর তুমি উত্তরটা বের করে দিয়ে দিবা। দ্বিতীয়ত দেখো বি নাম্বারে দেখো হোয়াটস হ্যাপেন টু এ গার্লস হোয়েন শি লস মোবিলিটি, এক্ষেত্রে কেমনে সাজাবা, প্রথমে সাবজেক্ট দেখো, সাবজেক্ট আছে কি এ গার্ল, সাবজেক্ট নিলাম এ গার্ল, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই তাহলে বাকি অংশ নাও এ গার্ল হ্যাপেন টু এ শি লস মোবিলিটি, তারপর কোশ্চেন যেহেতু বাকি আমাদের হোয়াট দ্বারা শুয়েছে আর কিছু নেওয়ার দরকার নাই, প্রশ্ন থেকে আনসার করবা। এখানে একটা সোজা নিয়মে আনসার করতে পারি, কখনো যদি হোয়াট দ্বারা কোশ্চেন আসে শুধু তার আমরা আনসারগুলো বসিয়ে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব। মনে করো হোয়াটের জায়গায় তুমি আনসারটা লিখলা, তারপর হ্যাপেন টু এ গার্ল হোয়েন শি লস মোবিলিটি দিয়ে দিলা, হয়ে যাবে। হোয়াট দ্বারা কোশ্চেন আসলে আমাদের একটা সুবিধা আছে কি, কোশ্চেনটা আমরা হোয়াটের জায়গায় শুধু উত্তরটা বসিয়ে দিলে বাকি অংশ ঠিক রাখলে আমাদের হয়ে যাবে। সি নাম্বার লক্ষ্য করো, হু ডু ইউ থিঙ্ক, এই পর্যন্ত আগে আমরা সাজাবো। দেখো ইউ থাকলে আমরা যে সাবজেক্ট হিসেবে আই হয়, আই নিলাম, ডু থাকলে মেন ভার্ব যেটা থাকে সেটাই, থিঙ্ক আছে থিঙ্ক, তাহলে আই থিঙ্ক কমা দিবা আই থিঙ্ক, তারপরে আর মোর কী লেখা আছে ভ্যালুয়েবল টু অ্যাডোলেসেন্ট হেলথ প্রবলেম, ভ্যালুয়েবল বানানটা এখানে তোমার ভুল আছে, এটা একটু দেখে নিবা। এখানে আমরা সাবজেক্টটা যদি লক্ষ্য করি তার মানে এখানে অ্যাডোলেসেন্ট হেলথ প্রবলেম আর, সাবজেক্ট নেওয়ার পর আর নিলা আর, বাকি অংশ কী আছে মোর ভ্যালুয়েবল টু, তাহলে বাকি অংশ নিলাম মোর ভ্যালুয়েবল টু, ঠিক আছে। টু কোথায় দিবা, এখন দেখো বয়েজ আর গার্লস আছে, যদি তোমার কি গার্লস হয় গার্লস দিয়ে সাজাবা, বয়েজ হলে বয়েজ, তাহলে আমরা কীভাবে সাজাবো, এখানে দেখো যে তখন মনে করো আমরা গার্লস দিলাম, তাহলে কত গার্লস আর মোর ভ্যালুয়েবল টু অ্যাডোলেসেন্ট হেলথ প্রবলেম, তারপর যেহেতু হোয়াই আছে আমরা কী দিব এখানে বিকজ যে বই থেকে যে আনসারটা হবে বা তোমার যে আনসারটা হবে সেটা দিবা। ডি নাম্বার লক্ষ্য করো, দ্য মেজর প্রবলেম ডু ইউ থিঙ্ক ফেস ডুরিং অ্যাডোলেসেন্ট, তাহলে এখানে সাবজেক্ট হিসাবে কি আছে অ্যাডোলেসেন্ট, অক্সিলারি ভাব যেহেতু নাই সেহেতু কি এখানে দেখো না সরি সাবজেক্ট হিসাবে বয়েস নেওয়া আগে, বয়েস এখানে অক্সিলারি ভাব নাই, ডু আছে, মেন ভাব ফেসেই থাকবে, তার মানে বয়েস ফেস ডুরিং অ্যাডোলেসেন্ট, বাকি অংশ কী আছে মেজর প্রবলেম, তারপর মেজর প্রবলেমটা নিয়ে আসবা, বয়েস ফেস ডুরিং অ্যাডোলেসেন্ট মেজর প্রবলেমস, যেহেতু হোয়াট দ্বারা শুরু হয়েছে এখানে কোনো কাজ নাই, ডিরেক্ট কোশ্চেন থেকে আনসার করবা। ই নাম্বার লক্ষ্য করো, হোয়াই শুড অল অফ আস সে নো টু ড্রাগস, তাহলে এখানে সাবজেক্ট নাও অল সাবজেক্ট, অক্সিলারি ভাব আসে শুড, তাহলে অল শুড অফ আস সে নো ড্রাগস, তারপরে যেহেতু হোয়াই দ্বারা শুরু হয়েছে এখানে দিব বিকজ নো ড্রাগ বিকজ, তারপরে আমাদের ক্লাসেস থেকে আনসার করবো। এফ নাম্বার দেখো, হোয়েন আর অ্যাডোলেসেন্ট গার্লস পুলেট আউট অফ স্কুল, এখানে যদি আমরা সাজাই দেখো সাবজেক্ট আছে অ্যাডোলেসেন্ট গার্লস, অক্সিলারি ভাব হিসেবে আর নিলাম অ্যাডোলেসেন্ট গার্লস আর, বাকি অংশ ঠিক যেটা আছে সেটাই লেখো, দেখো পুলেট আউট অফ স্কুল, তাহলে সাজাইলাম কি অ্যাডোলেসেন্ট গার্লস আর ফুলেট আউট অফ স্কুল, তারপর দেখো কী দ্বারা শুরু হয়েছে হোয়েন, তখন আমরা এখানে দেবো অ্যাড দেওয়ার পর বই কোশ্চেন থেকে যে আনসারটা হবে সেটা দিবা। হাউ ইজ অ্যাডোলেসেন্ট ফেসড ফ্যামিলি প্রবলেম, জি নাম্বারে আছে, তাহলে এখানে সাবজেক্ট হিসাবে অ্যাডোলেসেন্ট গার্লস, এখানে ইজ নেব না অক্সিলারি ভাব হিসাবে, যেহেতু গার্লস আছে প্লুরাল আছে সেহেতু আর নিবা আমাদের নাম্বার অনুযায়ী, তাহলে অ্যাডোলেসেন্ট গার্লস আর, বাকি অংশ কী আছে ফেস ফ্যামিলি প্রবলেম হাউ তাহলে কী হবে বাই হবে, তাহলে সাজাইলাম কি অ্যাডোলেসেন্ট গার্লস আর ফেস ফ্যামিলি প্রবলেম আর, কোশ্চেন থেকে যেগুলো আনসার হবে সেভাবে আনসারটা লিখবা। মূলত এভাবেই তোমরা সাজাবা, তাহলে তোমাদের 100% সঠিক উত্তরটি হবে। সো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। ইভেন এটা যদি তুমি পিডিএফটা পেতে চাও আমাদের ফেসবুক পেজে অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর এটা ডাব্লিউএস কোশ্চেন ভালোভাবে পাওয়ার জন্য, আনসারিং কোশ্চেন করার জন্য তোমরা বেশি বেশি করে আমাদের বিগত সালের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা বেশি বেশি করে ট্রাই করবা, দেখবা যে অটোমেটিক তোমাদের আয়ত্তে এসে যাবে। ইংলিশ ফার্স্ট পেপার খারাপ হলে সেকেন্ড পেপারে ভালো করে লাভ নাই, সুতরাং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমাদের দুটাই সমান গুরুত্ব দিতে হবে, সেজন্য ফার্স্ট পেপারের প্রত্যেকটা টপিক আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।